আজকে আমার আলোচনার বিষয় দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যার কার্যকারী ২টা ওষুধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। যৌন অক্ষমতার রোগীর এদের মধ্যে অভিযোগটা এমনই থাকে প্রায় রোগীদের যে তাদের ইচ্ছা একদমই হয় না। ইচ্ছা যদিও হয়, উত্থান হয় না। আবার উত্থান হলেও দ্রুত বীর্যপাত হয়ে যায়। আবার কোনো রোগীদের অভিযোগ থাকে যে তাদের ইচ্ছা, উত্থান এবং দ্রুত বীর্যপাত সবই ইচ্ছা হচ্ছে না, উত্থানও হচ্ছে না, আবার সহবাসের সময়ও পাচ্ছে না। এটাকে কিন্তু ইম্পটেন্সি বা ধ্বজভঙ্গ বলে। তো এই সবকিছু মেলায় আসলে যৌন অক্ষমতা। তো এরা অতীতে বিভিন্ন আহ যৌন ক্ষমতা হারানোর মতো কাজ করে থাকে। যেমন যৌবনের শুরুতেই হস্তমৈথুন করে। তো এই হস্তমৈথুনটা আসলে একটা নিয়ম আছে। দেখা যায় মাসে ২ বার কি ৩ বার হলো। কিন্তু যখন নেশায় পরিণত হয়ে যাবে তখনই কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে যায়। আবার অনেকে বিছানায় ঘর্ষণ দিয়ে পাত করে, অনেকে সমকামিতা করে। আবার অনেকের অতিরিক্ত স্বপ্নদোষ হয়। অতিরিক্ত যৌন মিলন হয়ে যায়। সবগুলো মিলে একটা সময় যৌনতার উপর কিন্তু প্রভাব পড়ে। আর যেখানেই যৌন অক্ষমতা চলে আসে। আবার পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। সাধারণত ২৫-এর পরে যে পুরুষের যৌন সেক্স হরমোন কমে যায়, টেস্টোস্টেরন হরমোন কমে যায়। এটা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে যখনই যৌন অক্ষমতা আসে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু পরীক্ষা করতে দিবেন এবং পরীক্ষার মাধ্যমে রিপোর্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তার হরমোনের লেভেলটা কি পরিমাণ আছে। অথবা রুগী কিন্তু স্বাভাবিকভাবে একটা নিয়মে বোঝা যায় যে ভোরের দিকে যদি কারোর লিঙ্গ না দাঁড়ায়, অর্থাৎ যৌন টেস্টোস্টেরন হরমোন যদি কারোর লেভেলে থাকে তাহলে সেই পুরুষ রাত্রে ৫ ঘন্টা ঘুমালে ভোর রাতে ১৫% হরমোন বেড়ে যায়। তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। এইটা যদি না হয় তখনই আমাদের বুঝতে হবে যে সেক্স হরমোনটা কমে গেছে। তারপরেও একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। তো আজকে আমি এ বিষয়ে মানে ইরেকশন কম, উত্থানজনিত সমস্যা, অর্থাৎ লিঙ্গের ভিতর রক্ত চলাচলটা কমে যাওয়া। অর্থাৎ যখন ব্রেন সাপ্লাই করে, এই যে ইচ্ছা শক্তি আসছে, যৌন উত্তেজনা আসছে, অর্থাৎ নার্ভের থেকে কিন্তু সেক্স উত্তেজনা আসে। তা যখন নার্ভ সাপ্লাই করে যে ইচ্ছা আসছে তখন টোটাল বডিতে রক্ত চলাচল শুরু হয়। বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচলটা সব থেকে বেশি হয়, তখন লিঙ্গ দাঁড়িয়ে যায়। কিন্তু যদি এই লিঙ্গ না দাঁড়ায় তখন কি ভাবতে হবে যে রক্ত চলাচল কমে গেছে। যদি ইচ্ছা না হয় ভাবতে হবে যে নার্ভের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি যে ২টা বিষয় নিয়ে কথা বলবো, ওষুধ নিয়ে কথা বলবো, ওষুধ ২টা নার্ভের উপরে কাজ করে থাকে, ব্লাড সার্কুলেশনের উপরে কাজ করে থাকে। সর্বোপরি জীবনী শক্তিটা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা জীবনী শক্তি আছে। যে জীবনী শক্তিটা যদি সঠিক মতো না থাকে তাহলে কোনো কিছুতেই শক্তির সাহস থাকে না। যত খাবারই খান না কেন কোনো খাবারই কাজে লাগবে না। এজন্য জীবনী শক্তিটা সতেজ হতে হবে। তো প্রথমে আমি যে ওষুধটা বলবো এটা হলো জিনসেং। জিনসেং এটা একটা আয়ুর্বেদিক ঔষধ। তো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে। এই জিনসেং ওষুধটা কিন্তু বিভিন্ন কোম্পানি এখন অন টাইম হিসাবে ব্যবহার করছে। এজন্য কেনার পূর্বে বুঝে শুনে কিনতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কিনতে হবে। তো এই জিনসেং ক্যাপসুলটি নার্ভের উপরে কাজ করে থাকে, জীবনের শক্তিটা সতেজ করে থাকে, অর্থাৎ যৌন ইচ্ছাটা বাড়িয়ে দিবে, ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিবে, বডিতে রক্ত চলাচল এবং হাড়ের থেকে লিঙ্গে রক্ত চলাচলটা বাড়িয়ে দেবে।
তো তাহলে কি হবে? আপনার ইচ্ছা বেড়ে যাবে, উত্থানও বেড়ে যাবে। জিনসেং ক্যাপসুল। তো এই ক্যাপসুলটি অ্যা অ্যা ৩ মাস সেবন করতে হবে। সকালে, দুপুরে, রাত্রে খাবার ১ ঘন্টা পর। যদি উচ্চ রক্তচাপের রোগী হয়, উচ্চ রক্তচাপ অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে এবং তখন ওষুধের মাত্রা কমিয়ে দিতে হবে। সকালে একটা, রাত্রে একটা অথবা সকালে একটা, দুপুরে একটা সেবন করতে হবে। খাবার ১ ঘন্টা পর কুসুম গরম দুধ। উচ্চ রক্তচাপ থাকলে দুধের প্রয়োজন নেই। ফলমূলের রস খেলে যথেষ্ট। আচ্ছা, দ্বিতীয় যে ওষুধটি বলব সেটা হলো মুমসিক ক্যাপসুল। এটা ইউনানি ওষুধ। আমি জেনেটিক নাম বললাম, বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে। আপনারা ভালো একটা কোম্পানি দেখে কিনবেন অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার সাজেশন অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী কিনতে পারেন। তো ওষুধটি ৩ মাস সেবন করতে হবে। প্রতিদিন একটা করে, খাবার ১ ঘন্টা পর, কুসুম গরম দুধ সহ। এই ওষুধটি কি করবে? আপনার সময়টা বাড়িয়ে দিবে। যাতে দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। আপনারা ১ম মাসেই কিন্তু আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে না। এটা চিকিৎসার জন্য। আপনাদের পরপর ৩ মাস ওষুধটি সেবন করতে হবে। তাহলে যৌন অক্ষমতার রোগীদের যদি ধ্বজভঙ্গ হয়ে যায়, এই ২ টা ওষুধ জিনসেং, মুমচি, এই ২ টা ওষুধ যদি ধৈর্য সহকারে ১ থেকে ৩ মাস সেবন করা যায়, তাহলে পরিপূর্ণ যৌবন কিন্তু ফিরে পাবেন। একদম পূর্বের অবস্থায় চলে আসবে। কারণ এটা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, অন টাইমের জন্য না। এটা পুরা নার্ভের উপরে কাজ করবে, ব্লাড সার্কুলেশনের উপরে কাজ করবে এবং দ্রুত বীর্যপাত রোধের উপরে কাজ করবে। আর পাশাপাশি কি করতে হবে? দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি। যাদের ডায়াবেটিস থাকে তারা মধু সকালে ১ চামচ, রাত্রে ১ চামচ খেতে পারেন। মধুতে ন্যাচারাল সুগার থাকে। আর খেজুর সকালে ২ টা, রাত্রে ২ টা, ন্যাচারাল সুগার থাকে। এর বেশি খাওয়ার প্রয়োজন নেই। ডায়াবেটিস রোগীদের জন্য কোনো ক্ষতি করবে না। কলা খেতে হবে, দুধ খেতে হবে। তাহলে এবং যে কারণে সমস্যাটা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে এই ২ টা ওষুধে সেবন করলে আপনাদের পুরো যৌন অক্ষমতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেটা ২০ বছর বয়সের থেকে এই ৬০, ৭০, ৮০ বছর বয়সের পর্যন্ত বৃদ্ধরাও কিন্তু এই ২ টা ওষুধ খেতে পারে। একদম ছকলি ওষুধ। সাইড ইফেক্ট একদমই নেই। তবে অন টাইম কিন্তু বাজারে বের হয়েছে, এদিকে সতর্ক থাকতে হবে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর যদি আমার পরামর্শের প্রয়োজন হয়ে থাকে বা আমার চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, ভিডিওর স্ক্রিনে লাস্টে ৫৮ নাম্বার দেওয়া আছে। এইটা আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই নাম্বারে আমাকে নক করবেন। যদি ফোন রিসিভ না করি সেক্ষেত্রে ভয়েস অথবা কমেন্টস করবেন। আমি সময় মতো আপনাদের কমেন্টসের অ্যান্সার করব এবং সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।